আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু আমরা প্রায় লোকই TikTok অ্যাপস ইউজ করি বা TikTok ভিডিও দেখে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই TikTok ভিডিও দেখতে যাই বা TikTok অ্যাপসের ভিতরে ক্লিক করি, ক্লিক করার সাথে, সাথে দেখা যায় যে আমাদের TikTok অ্যাপস থেকে কি বারবার বের করে দেয়। এই সমস্যাটা কিন্তু অনেকের হয়ে থাকে। তো আজকের ভিডিওতে যাদেরকে TikTok অ্যাপস থেকে বারবার বের করে দেই, তারা কিভাবে সমস্যাটির সমাধান করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। TikTok এর এই সমস্যাটির সমাধান করার জন্য আপনারা ১ম এ চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো ফোনের সেটিংসে আসার পর এখান থেকে আপনার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপস। তো আপনারা এখান থেকে এই অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। অ্যাপসের মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস। তো আপনারা এখান থেকে এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোনের যতগুলা অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসে কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে যদি আপনাদের অ্যাপসটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে কিন্তু আরও একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনি সহজেই কাজটা করে নিতে পারবেন। তার জন্য কি করবেন? এখান থেকে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখান থেকে আপনার TikTok অ্যাপসটিকে ক্লিক করে ধরে রাখবেন। TikTok অ্যাপটিকে ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন যে উপরে ২ টা সিম্বল চলে আসছে। একটা হচ্ছে আই সিম্বল আরেকটা হচ্ছে রিমুভ করার সিম্বল। তো আপনারা এখান থেকে এই আই সিম্বলটাতে ক্লিক করে দিবেন। আই সিম্বলটাতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের সেই সমস্যাটি সমাধান করার জন্য এখান থেকে কাজটি করে নিতে হবে। তার জন্য এখানে দেখেন নিচে দেখেন সবার নিচে ৩ টা অপশন চলে আসছে। এখানে দেখেন আনইনস্টলের ডান পাশে দেখেন যে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা। তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ২ টা চলে আসছে। একটা হচ্ছে ক্লিয়ার অল ডাটা, একটা হচ্ছে ক্লিয়ার কেস। তো আপনারা এখান থেকে ১ম এ কি করবেন? আপনারা এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন। এখান থেকে যদি আপনি ক্লিয়ার কেস করে দেন তাহলে আপনার TikTok অ্যাপস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে যাবে না। আর যদি আপনি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু অ্যাপস থেকে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আপনাদেরকে নতুন করে আবারও লগইন করে নিতে হবে। তার জন্য এখান থেকে আপনি কি করবেন? ১ম এ ক্লিয়ার কেসটা করে নিবেন। দেখবেন যে ক্লিয়ার কেস করার পর আপনাদের এই সমস্যাটির সমাধান হয় কিনা। যদি সমস্যাটির সমাধান না হয় তারপরে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। এখান থেকে আমি ক্লিয়ার কেস করে দিতেছি। ক্লিয়ার কেস করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমি এখান থেকে বের হয়ে আসতেছি। এখন কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেছে। তার জন্য এখান থেকে চলে আসলাম। বেরিয়ে আসার পর এখন যদি আমি TikTok অ্যাপসের ভিতরে চলে যাই, তাহলে দেখেন এখন কিন্তু আর আমার অ্যাপস থেকে কিন্তু বারবার বের হচ্ছে না। এখন কিন্তু আমি TikTok দেখতে পারতেছি। অনেক সময় দেখা যায় যে এই সেটিংসগুলো করার পরেও আপনাদের TikTok অ্যাপস থেকে এই সমস্যাটি দূর হচ্ছে না। তখন আপনারা কি করবেন? তখন আপনারা যে কাজটি করবেন আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা TikTok লেখাটা চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পর তো এখান থেকে আমি TikTokটা লিখে চার্জ করে দিলাম। চার্জ করে দেওয়ার পরে এখানে দেখেন আমারটা ওপেন চলে আসছে। অনেকের হয়তো দেখা যায় যে আপডেট না থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো আপনারা অ্যাপসটিকে আপডেট করে নিবেন। তাহলে আশা করি যে আপনাদের TikTok-এর এই সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।